ক্রমিক সমানুপাতি আমরা অলরেডি ক্রমিক সমানুপাতি সম্পর্কে যথেষ্ট জেনে ফেলেছি। এখন তোমাদের মাথা খাটানোর সময়। এই ক্ষেত্রে আমি একটু রিমাইন্ডার দিয়ে দিব তোমার ক্রমিক সমানুপাত সম্পর্কে। এটা হলো গিয়ে যখনই ক্রমিক সমানুপাতি হবে তখনই a/b সমান b/c এরকম স্ট্রাকচারের দুটা অনুপাত থাকবে। সাথে সাথে তুমি বলে দিতে পারবা যে b² সমান ac, অথবা যখন কিনা তোমার প্রমাণ করা লাগে যে ABC ক্রমিক সমানুপাতি, তোমার এটুকু প্রমাণ করলেই যথেষ্ট যে b² সমান ac। এখন দেখো আমাদের হাতে যে সমস্যাটা আছে সেটার দিকে আমরা একটু তাকাই। a² + b², b² + c², a + b হোল স্কোয়ার, নিচে আছে b + c হোল স্কোয়ার। বিশাল বিশাল এক একটা রাশি, কিন্তু আমাদের প্রমাণে আছে b² সমান ac। তাহলে বুঝতেই পারছো আমাদের অনেক সিম্পল করে নিয়ে যেতে হবে আস্তে আস্তে। আসো আমরা সিম্পল করা শুরু করি। কিভাবে করব? ধরো এখানে আছে a² + b², এখানে আছে a + b হোল স্কোয়ার। এই b + c হোল স্কোয়ারটা ওই পাশে গেলে উপরেও bc থাকে এবং নিচেও bc থাকে। আমরা তাই একান্তরকরণ করে ফেলবো। একান্তরকরণ মানে কোনাকুনি স্থান পরিবর্তন। b + c হোল স্কোয়ার উপরে চলে গেল এবং নিচে থাকলো b² + c²। আবার এখানে a + b হোল স্কোয়ার থাকলো, নিচে আসলো a² + b²। পরিবর্তনটা হয়েছে কোনাকুনি, অর্থাৎ একান্তরকরণ। একান্তরকরণ। পরের স্টেপ যেটা, সেটা হলো গিয়ে এইটাকে আরও কতটা সিম্পল করে তোলা যেতে পারে। দেখো উপরে যা আছে তা হলো গিয়ে b² + 2bc + c²। আবার এখানে a² + 2ab + b²। নিচে তো আছে b² + c² আর এখানে a² + b²ই আছে। আমি যদি বিয়োজন করে দেই তাহলে অনেক সিম্পল হয়ে যাবে। বিয়োজন মানে নিচের যে পার্টটা আছে সেটা উপরে নিয়ে বিয়োগ করে দেয়া। দেখো যদি বিয়োগ করে দেই b² c² দুইটাই বাদ চলে যায়, আবার a² b² দুইটাই বাদ চলে যায়, অর্থাৎ সিম্পল হয়ে যায়। তাই আসো আমরা তা করে ফেলি। b² + 2bc + c² - b² - c² এবং নিচে আছে b² + c² = a² + 2ab + b² - a² - b² এবং নিচে আছে a² + b²। এটার নাম হলো গিয়ে বিয়োজন। নিচের পার্টটা শুধুমাত্র উপরের পার্ট থেকে বিয়োগ করে দেয়া, অর্থাৎ এক বিয়োগ করা, একই রকম কথা। আচ্ছা, এখন b² এটা কাটা, উপরে যা থাকে তা 2bc এবং নিচে যা থাকে তা b² + c²। আবার একইভাবে এখানে আমরা যা পাই 2ab এবং এখানে থাকে a² + b²। আমরা দেখো আরও সিম্পল করে ফেলতে পারি। আমি যদি এখান থেকে b আর b কেটে দেই, এখানে 2 আর 2 কেটে দেই, যা থাকে এখানে c এবং যা থাকে এখানে a, তারপরে আমি গুণ করে দেই, একান্তর গুণন যেটা সেই রকম একটা গুণ করে দেই যে a² + b², এখানে c² + cb², এভাবে আলাদা করে নিলাম। আবার এখানে যেটা পাচ্ছি ab², এর সাথে b² + ac²। এরপরে যদি আমি এক পাশে নিয়ে আসি জিনিসগুলোকে, তাহলে দেখো যে ab² যেটা আছে তার সাথে আমি ac² রাখবো না, আমি রাখবো কি ওই পাশ থেকে একটা বিয়োগ করে নিয়ে আসবো। ধরা যাক c - a এরকম যেন কমন নেওয়ার সুযোগটা থাকে। ধরা যাক আমি ca² ওই পাশে পাঠিয়ে দিলাম, থাকে কি এখানে তো c²a আগে থেকেই আছে, মাইনাস আছে ca²। আবার বাকি যেটা আছে ধরা যাক ab² আমি এই পাশে নিয়ে আসবো, cb² আগে থেকেই আছে মাইনাস ab²। এর পরের লাইনে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমরা b² কমন নিতে পারি, c - a, এক্ষেত্রে আমরা আবার ca কমন নিতে পারি, সেখানে থাকে c - a। আমরা ডান পক্ষ থেকে ca কমন নিয়েছি, বাম পক্ষ থেকে b² কমন নিয়েছি। দেখো c - a এখানে আছে, c - a এখানে আছে, দুইটাই বাদ চলে গেল, যা থাকে তা হলো গিয়ে b² = ca। পুরো প্রক্রিয়ায় আমরা একই প্রসেস কাজে লাগিয়েছি। সেই প্রসেসটা হলো গিয়ে কতটা সরল করে নিয়ে আসা যায়, কারণ আমার প্রমাণটা খুবই সিম্পল, b² সমান ca, এটা প্রমাণ করা লাগবে। সেই প্রমাণটা আমরা এখানে করেছি। পুরো আইডিয়াটা আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই যে যখনই ক্রমিক সমানুপাতি প্রমাণ করা লাগে তার অর্থ হলো গিয়ে b² সমান ac, এটা প্রমাণ করা লাগবে। এখন মাঝে মাঝেই আমরা দেখব যে একান্তরকরণ, বিয়োজন, নানা প্রসেস পাড়ি দিয়ে আমরা শেষমেশ b² সমান ca, অর্থাৎ আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি।